আপনি আমি যদি তওবা করে চলতে পারি, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আপনার আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে আমাদের জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন। আব্বা আমার, নবী আমার জন্য কাঁদেন। আমরা যখন গুনাহ করি, হে বাবাজি আমার, সন্তান যদি গুনাহর কাজ করে, যদি লোকে এসে বলে তোমার ছেলে খুব খারাপ, কষ্ট পাবে আব্বা এবং মা। পাবে না? পাবে না? তোমার ছেলে ভালো না, অমুক মেয়েটার সঙ্গে এই কাজ করেছে, অমুকের জমি এত ফাঁকি দিয়েছে, অমুকের কম দিয়েছে। হে বাবা, কে ব্যথা পাবে? মা পাবে না? কিন্তু আপনি আমি পাপ করলে, আমার নবী আমাদেরকে দেখছেন। ও নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলো। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যদি আমরা ওই নবীকে প্রেম করি, তাহলে আমাদের জন্য লাভ। নবী কি করেন? নবীকে যদি কেউ বলে আমাদের মতো মানুষ, বুঝতে হবে তার মাথায় ওই পোকা লেগেছে। যেমন আপনি কারেন্টের তার এক টুকরো কেটে এনে বাড়িতে কাপড় মেলছেন, এখন সেও তামার, আবার আপনার বাড়ির পাশ দিয়ে বিদ্যুৎ গিয়েছে যে তারে, সেও তামার। এখন দুটো বলছে, আরে তুই যা আমি তা। তখন কারেন্ট চলনেওয়ালা বিদ্যুতের তার বলছে, খেপা তুই তামার আমি তামার, কিন্তু দেখ আমি ট্রেন চালাতে পারি, টেলিভিশন চালু করতে পারি, আমি বড় বড় ইঞ্জিন চালাতে পারি, আবার আমার থেকেও হাত দিলে কবরস্থান পাঠাতে পারি। বুঝতে পেরেছেন? তুই পারবি? তাহলে না, আমি ওটা পারি না। তামার হলেই হবে না, মানুষ হলেই হবে না। নবী হলেন কারেন্টের মানুষ, আল্লাহ নূরের মানুষ। জোরে বলে, ওই নূর থেকে আপনার ভিতরে যদি নূর আসে, তাহলে আপনি জানবেন আপনি প্রকৃত জীবন পেয়েছেন, নইলে বেকার। আমার আল্লাহ আমাদের নবীকে পাওয়ার হাউস বানিয়েছেন, আর আমার নবী যেতে যেতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে আপনার বেলায়েতের তাজদার বানিয়ে গিয়েছেন। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে নিয়ে तमाम দুনিয়ার ওলি আল্লাহর কাছে বেলায়েতের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান জিন্নুরাইন আমার নবী পাকের রওজার কাছে গেছেন, যখন তাকে আপনার কিনা সবাই শত্রু হয়ে বয়কট করে দিলেন, তখন উনি রাতের বেলাতে নবী পাকের রওজার কাছে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ তো বন্ধু মনে হয় না। আমার নবী বলেন, আমার কাছে সাহায্য চাইতে এসেছো? হুজুর না, আমি বড় পিপাসিত, কি হবে? আমার নবী পাক মাজার মুকাদ্দাস থেকে এক গ্লাস পানি তুলে উসমান জিন্নুরাইনকে দিলেন। উসমান জিন্নুরাইন বলেন, আমি পান করলাম। জোরে বলুন।
যখন এজিদের দল 13 দিন ইসলামের ভিতরে আঘাত করে আজান হতে দেয়নি, হে যুবক, বাকায়দা মাজারে মুকাদ্দাসে আজান হয়েছে বা জামাত নামাজ হয়েছে। জোরে বলে সূরা ইউনূসে 64 নম্বর আয়াত, এর তাফসীর খুললে দেখা যায় এর আয়াতটা এইরকমই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আব্বাজি আমার নবী পাককে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কি বললেন? ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু, अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले, কেউ যদি নিজের নফসের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে চলে যায়। আয় আল্লাহ, নবীর দরবারে গেলে কি হবে? বলছে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নবীর দরবারে যাওয়ার কথা আমিনুদ্দিন বলিনি, রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেছে। আর এরা বলতেছে নবীর রওজায় যাওয়া শিরিক। কি বলতেছে? শিরিক বলে। এখন যদি কেউ বলে, ওর ব্রেনে বুঝতে হবে এই ইউটিউব দেখে অন্য মৌলবীরা ওর ব্রেন শেষ করেছে। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, বলুন দল হবে কয়টা? 73। জান্নাতে যাবে কয়টা? তাহলে 72 দল বেশি না? প্রত্যেক দলে মাওলানা, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, যুক্তি, বুদ্ধি সবকিছু আছে, কিন্তু জান্নাতে যাবে একটা। আমি চিন্তা করলাম, এত লোক নামাজ পড়ি, রোজা রেখে, কোরআন তেলাওয়াত করি, জাহান্নামে যাবে কেন? আব্বাজি আমার একটু বুঝবেন, এই 72 দল সদ্য বেশি পাগড়ি, টুপি, জুব্বা, ডিগ্রি দেখলে হবে না, মোহাব্বত দেখে বিচার করতে হবে। যেমন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। বাবা আমার যদি ইউটিউব চালু করেন, আপনার ফেসবুকে, ইউটিউবে দেখতে পাবেন, দুটো গজল বলবেন। কি গজল? আপনি যে রকম দুটো বলবেন, সবই তো গজল। আমার দোকানের মাল খারাপ না গো হুজুর, আপনি দুটো বলবেন। কি কি? 0786 আপনার মন থেকে শুনবো। সবাই আমার মাল ভালো, আপনি দুটো বলবেন। আমার দোকানের মাল খারাপ, কেউ কারণ বলবো আপনি যদি ছাত্র আছি ওইটা আপনার মন থেকে শুনবো। আপনি নামাজ পড়েন? একটু নামাজ পড়েন, বাপ আমার, সোনা আমার, কলজি আমার নামাজ পড়ো আব্বা। হ্যাঁ, জি, জুমার নামাজে যাবেন, এবার থেকে যান, ওইটা যান, তাহলে 2-1 ওয়াক্ত করে আরম্ভ করুন। আল্লাহ হেফাজত করে যান, আল্লাহ হেফাজত করে যান। আব্বা ভালো আছেন সবাই? রাগ করছে? আমি কি বাদ দিয়ে দিব, ছেড়ে দিব? বলবো, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে সুবহানাল্লাহ। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বায়াত, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী।
পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা, মা কি মাদানী। লুটবে কেমনে শান এ জিদ মারাত, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। কম্পিটিশন চলছে ভাইজান, হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার ঘোষণা, তারিখে যার বর্ণনা, দুইজনের সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলো। কোথায় যাবে? নবীর দরবারে যাওয়ার পরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব, রহমত বর্ষণ করতে থাকব। জোরে বলুন। ঘরের কথা নয় রে বাবা, আল্লাহ কোরআন মাজিদের কথা আল্লাহ পাক ওয়াজ করে করে বলেছেন। তাহলে নবী পাকের দরবারে যাওয়া শিরক নয়, বরং আল্লাহর আদেশ। যুবকরা, এটাকেই বলা হয় সুন্নিদের আকীদা। নবীর দরবারে যাও, নবীর দরবারে যাও, কারণ যে নবী আপনার আমার জন্য এখনো পর্যন্ত কান্না করতেছেন। মদিনার একজন ব্যক্তি নিজেকে অত্যাচারী মনে করে, জালিম মনে করে আয়াতে কারিমা তেলাওয়াত করে মদিনাতে চলে এসেছেন। সাহাবিয়া রাসূলদের জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী কোথায় আছেন বলুন। সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছেন। ভাইজান কাঁদেন কেন? আপনি কি জানেন না কয়েকদিন হয়ে গেল প্রিয় নবী আমাদেরকে এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকে এতিম করে গেছেন। হে ভাইজান কি বলতেছেন? জি হ্যাঁ, সত্য কথা বলি। ওই যে আমার নবীর মাজার, আমার নবীর রওজা, যদি তুমি মনে করো আমার নবীর রওজাতে চলে যাও। আব্বাজি আমার সোনা মানিকেরা, রওজায় যাওয়া যদি শিরক হতো, বেদাত হতো, সাহাবায়ে কেরাম কখনো রওজায় যাওয়ার কথা বলতেন না। আমার নবী পাকের রওজার কাছে নিজে চলে গেলেন, যাওয়ার পরে রোনাজারি শুরু করে দিয়েছেন। তেরি কদমোं में आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। মাজার ভিতর থেকে আওয়াজ আসছে, কদ গুফিরিল্লাহ, যাও তোমার ক্ষমা হয়ে গেল। আমার নবী মাজার থেকে বলেন, মেরি কদমোं में आना तेरा काम था, तुझे बख्शवाना मेरा काम है। इंतकाल করার পরও আপনার আমার নবী সব উম্মতের গুনাহ maaf করিয়ে নেন, জাহান্নামীকে জান্নাতি বানান। এটা সূরা নিসার আয়াত নাম্বার 64 তাফসীরের আমি আপনাদের কাছে তুলে ধরেছি। মিশকাত শরীফে হাদিস বর্ণনা, কদ গুফিরিল্লাহ, আমার নবী মাজার থেকে বলেন তোমার ক্ষমা হয়ে গেল। ওই নবীওয়ালা যারা, তারাও পারে ইন্তেকালের পরও আপনার কিনা অনেক কিছু করে দিতে পারেন। ওরে আমার সোনা মানিকেরা, আমরা যে মুযহাব মানি, এই মুযহাবের নাম হলো হানাফি মুযহাব। কি মুযহাব? কি নাম? হানাফি মুযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? নোমান বিন সাবিত। মুখস্থ রাখবেন, নোমান বিন সাবিত। তিনি রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। কয়বার? কয়বার? আর আমরা মোটে একবার করতে চাই না। যদি বলেন হুজুর কেমনে, হিসাব করে বলা হয়েছে উনি আপনার কিনা সকাল বেলা 1 খতম, সারা দিন 1 খতম করতেন। আব্বা আমার এমনি করে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ডান পায়ে দাঁড়িয়ে 15 পারা, বাম পায়ে দাঁড়িয়ে 15 পারা, দৈনন্দিন 2 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। 30 দিনে 60 খতম হতো। 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। 20 রাকাতে 1 মাসে 1 খতম করতেন। মোট 61 বার কোরআন খতম করতেন। ইমামে আজমের পা গুলো ফুলে মোটা হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, মালিক, আমি ইমামে আজমকে যদি মানুষ না বানাইয়া গাছের পাতা বানাইয়া দিতে, জীব জানোয়ারেরা খেয়ে নিত, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। হে যুবক,
যে ইমামের মাসলা আমরা মানি, তিনি যদি এমন ব্যক্তি হয়, এ বাবা আমরা তো সুদের টাকা খাই, ইমামে আজম কেমন ছিলেন? কাপড়ের ব্যবসাদার ছিলেন। একদিন কর্মচারীকে বলছে, বাবা জি হুজুর, তুমি এক কাজ করো, কাপড়গুলো হিসাব করো আর টাকাগুলো ক্যাশ বাক্সে হিসাব করো, আমি একটু দাওয়াতে যাচ্ছি, একটু পরে আসবো। তো জেনে রাখো, দুটি কাপড়ে এক জায়গায় করে দুই জায়গায় একটু সুতো কাটা, মানে একটু মোটা মতো হয় না কাপড়, দেখবেন কাপড় আছে এক জায়গায় একটু মোটা হয়ে আছে, ওটাকে কি বলে? বিধিয়া। বিধিয়া আছে বাপ। বিধা মানে বোঝেন তো? বিধা মানে বোঝেন? ওই বিধিয়া আছে বাপ, 5 টাকা করে 10 টাকা কম দামে বেচবে। ঠিক আছে হুজুর, যান। হুজুর চলে গেলেন, এ বেটা দোকানে ভিড় হয়েছে, বিক্রি করে দিয়েছে, কাপড় বিক্রি হয়ে গেল মোটামুটি। উনি যখন এসেছেন দোকানে, এসে ক্যাশ বাক্সের টাকা আর কাপড় হিসাব করে দেখছেন 10 টাকা বেশি হচ্ছে, আবার গুনেছেন 10 টাকা বেশি। বাবা কর্মচারী রে, একটু আয়না রে বাপ, একটু গন্ত বাপ, কত টাকা? গুনে দেখে 10 টাকা বেশি। বাবা কি ব্যাপার, টাকা বেশি হয় কেন? হুজুর আমার মনে পড়েছে, আপনি যে বলেছিলেন না 5 টাকা করে 10 টাকা কম দামে দুটি কাপড় বিধা থাকার কারণে কম দামে বিক্রি করতে, ওটা আমার আর মনে ছিল না হুজুর, আমি ভালো কাপড়ের দামে ওটাও বেচে দিয়েছি। ইমামে আজম বলেন, বাবা রে কি সর্বনাশ করেছো বাবা, কি ক্ষতি করেছো বাবা, তুমি যার কাছে কাপড় বেচেছো তাকে কি তুমি চিনতে পারবে? হুজুর সম্ভব নয়, কার কাছে বেচে দিয়েছি, তবে বাবা তুমি কি টাকা চিনতে পারবে? না হুজুর তাও সম্ভব না। ক্যাশ বাক্সের টাকা হিসাব করে দেখো, ক্যাশ বাক্সের টাকা হিসাব করে দেখা গেল 40,000-এর মতো দিরহাম আছে। ইমামে আজম বলেন, বাবা 5 টাকা করে 10 টাকা বেশি থাকার কারণে এই 40,000 দিরহাম আমি ইমামে আজমের জন্য হালাল হবে না। ওরে বাবা এই টাকাগুলোকে গরিবের মাঝে সাদকা করে দাও। তার মুখাবের লোক হইয়ে পেট ভরে সুদ খাচ্ছে আর বলছে আমি জান্নাতে যাব, মামুর বাড়ি যাবে, জানো জান্নাত মামুর বাড়ি। বলি আমিনুদ্দিন কি বলে? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, উনি আপনার 40,000 দিরহাম সাদকা করিয়ে দিলেন, জোরে বলুন। টাকা বেশি কত? 10 টাকা। তাহলে 39,990 টাকা হালালি। 39,990 টাকা হালালি, 10 টাকা বেশি নাকি? এই 10 টাকার জন্য সব কি হবে? ও আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খেয়াল রাখুন, ইমামে আজম সাদকা করিয়ে দিলেন, সাদকা হয়ে গেল টাকাগুলো। হঠাৎ একটা মানুষ দুটি কাপড় নিয়ে এসেছে। ও জগতের শ্রেষ্ঠ ইমাম, এক জায়গায় করে দুই জায়গায় কাপড়ের মধ্যে বিধা থাকার কারণে আমার বিবি কাপড় দুটি পছন্দ করিনি, আপনি কাপড় ফিরিয়ে নেন, আমার টাকা ঘুরিয়ে দেন। বলে বাবা কাপড় পছন্দ না করার কারণ, এক জায়গায় করে দুই জায়গায় বিধা থাকার কারণে বিবি কাপড় পছন্দ করলো না। ইমামে আজম এতটুকু কথা শুনে চোখের পানি টপ টপ করে ঝরিয়ে দিয়েছেন। আরে এমন করে কান্না করে। ইমামে আজমের কান্না দেখে ওই ব্যক্তি বলতেছেন, বাবা হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি জগতের শ্রেষ্ঠ ইমাম, আপনি কাঁদতেছেন কেন? ইমামে আজম বলেন, বাবা রে কি মনে করছো আমি কাঁদি? হুজুর কাঁদবেন না, টাকা দিতে হবে না, কাপড় ফিরাতে হবে না, আপনি দয়া করে কাঁদবেন না। আপনার মতো শ্রেষ্ঠ ইমাম যদি কাঁদে আমার তো সহ্য হয় না। ইমামে আজম বলেন, বাবা তুমি কি মনে করেছো আমি তোমার টাকা ফেরত দেওয়ার জন্য কাঁদি? কাপড় দেখে কাঁদতেছি। হুজুর কাপড় দেখে কান্নার কারণ
বাবা তুমি এই যে বললে এক জায়গায় করে দুই জায়গায় সুতো মোটা ইয়ানি কে বিধা থাকার কারণে কাপড় দুটি বিবি পছন্দ করলো না, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে বলেন ইমামে আজম তোর আমল নামার ভিতরে অনেক জায়গায় বিধা রয়ে গেছে, ওরে বাবা আমি তোর কাপড় ফেরত নেওয়ার জন্য কাঁদি না। আল্লাহ যদি আমার আমল নামাতে বিধা পেয়ে আমাকে একবার বলে দেয় ইমামে আজম তোর আমল নামার ভিতরে অনেক জায়গায় বিধা পাওয়া গেছে, এই দুঃখে কাঁদি বেশি। এ যুবক আমরা মাযহাবের ইমামকে মানি বলে দাবি করি, আমাদের অন্তর এখনো ঠিক হয়নি। আব্বাজি আমার জ্বর যদি হয় জ্বরের ডাক্তার আছে, আমাশা যদি হয় ডক্টর রয়েছে, মাথা ব্যথা হলে ডক্টর রয়েছে, অন্তরের যদি রোগ হয় এর জন্য ডক্টর রয়েছে। আব্বাজি আমার আপনার অন্তরের রোগের ডক্টরের নাম আল্লাহর আউলিয়া বান্দা, জোরে বলুন। অন্তরের রোগের ডাক্তার কারা? আল্লাহর ওলি বান্দা যারা। নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়, জোরে বলুন। জান্নাত যাবেন বলছেন না, দেখুন নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়, তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়, স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। যুবক খেয়াল করেন, কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে। কঠিন দিনে নবী যাবেন না উম্মতকে না নিয়ে, আর সেই উম্মত ঘুমিয়ে কাটাচ্ছে। হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে পা ভরি বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। হাইয়া আলাস সালাহ, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না, আমরা ওলির মাস্তানা, মা বাপকে ভাত দিব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ হবে না। আসেনি এরা? মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি। এখানকার মায়েরা ভালো, এরা সব করে টলে না, খুব ভালো, নামাজও পড়ে, রোজাও রাখে, যেহেতু ওলি আল্লাহর ভালোবাসেন। আর এই গ্রামটা আমাকে বলছিলেন বাবাজি একদিন বলছিলেন প্রায় 1300-1400 ভোটার আছে, বহুত বড় আমাদের সভাপতি সাহেব, ইনি দাওয়াত দিতে গিয়েলেন, আরো একজন গিয়েলেন আমাকে। তো যাই হোক আল্লাহ আনিয়েছেন, আমি আপনার কদমে হাত রেখে বলবো আব্বা এই জীবনটা আমাদের 60-70 বছরের, কোটি কোটি বছরের বাজার আমরা করতে এসেছি, কোটি কোটি বছরে বাজার করতে এসেছি আব্বা। বয়স কত? 60-70, সরকারি আওতায় তো 60। এই 60 বছরের বয়সে কোটি কোটি বছরের বাজার, ঘুম হবে কেমনে, হাসবো কখন? আমার নবী বলেন দুনিয়ায় যদি বেশি করে কাঁদতে পারো তাহলে তুমি কবরে হাসতে পারবে, হাসরে হাসতে পারবে। আর দুনিয়ায় যদি তুমি হাসো কবরে তোমাকে কাঁদতে হবে। হায় হায় বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদেন, আজও কাঁদতেছেন।
আমার নবী আপনার নবীর প্রেমিক যারা এহ জগতে লাভ তাদের পর জগতে লাভ। তারা নবী ছাড়া কিছু বোঝে না, নবী ছাড়া কিছু জানে না। হি আমার জামান যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাদারের সম্মান অনেক। নবী তো দূর, আমার নবী পাকের চেহারা মোবারকা সুন্দর, আমার নবী পাকের থুতু মোবারকা সুন্দর। আমার হাত নবীর হাত এক হবে কতক্ষণ? আমার হাত যদি এরকম আঙুল দেখাই, এই মৌলভী আমিনউদ্দিন এত বারবার আঙুল দেখাইও না, আঙুল নামিয়ে কথা কও, কবে না কইবে না, বলবে কি না? যদি বারবার আঙুল দেখাই, আঙুল নামিয়ে কথা বল। আমিনউদ্দিন আঙুল তুললে রাগ হবে, আর আমাদের নবী পাক উংলি মোবারকা উঠালে চন্দ্র দুভাগ হবে। কোথায় আমিনউদ্দিনের আঙুল আর কোথায় রাহমাতুল লিল আলামিনের আঙুল? জোরে বলে। আমি যদি হাত তুলি লাভ নাই, রাহমাতুল লিল আলামিন যদি হাত তোলেন ডুবন্ত সূর্য পুনরায় আসে। আমি যদি থুতু দেই কেউ খাবে না। মনে করেন আপনাদের 14 মন গোশে, আমি আমিনউদ্দিন 24 পর্যন্ত আইছি, তাই তো হুজুর আপনি এইছেন যখন, এত ভালো হুজুর, ইন্টারন্যাশনাল বক্তা বলে সবাই। আমি বাবা আমার পীরের দরবারে কুত্তার থেকে খারাপ বাপ, আপনারা বলেন তাই, আমার কিছু যোগ্যতা নেই বাবা, আমি বাঁশের বাঁশি বাজাই তাই বাজি। এখন আমারে আপনারা ভালোবেসে বলে হুজুর একটুখানি দোয়া করি দেন দিন, এত তো গোস্তের পাতলাটা তোলো, সরা তুলেছেন, আর আমি যাইয়া এক খাবলা থুতু গোস্ততে দিছি। কথা বুঝেছেন? আচ্ছা আপনারা যদি শোনেন যে আমিনউদ্দিন থুতু দিল তো খাবেন? খাবেন না। কেন বলেন? কেউ খায় না। আর আমার নবী পাক যদি থুতু মোবারকা দেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়েছেন, আমার নবী পাক গোস্ততে থুতু মোবারকা দিয়েছেন। সাহাবী রাসূল আমার নবী পাকের থুতু মোবারকা দেখা খাওয়ার, অল্প ছোট বকরির গোস্ত 1000-এর বেশি সাহাবী গোস্ত খাচ্ছেন তো ফুরাচ্ছে না। অল্প আটাতে নবী থুতু মোবারকা দিলেন, তা আটাতে বরকত, গোস্ততে বরকত। আমিনউদ্দিন দিলে খাবে না, রাহমাতুল লিল আলামিন দিলে ফুরাবে না। আমিনউদ্দিনের থুতু আর রাহমাতুল লিল আলামিনের থুতু মোবারক। এই নাক দিয়ে আমরা কি বার করি? পোটা। আপনারা কি বলেন? পোটা তো পোটা বলেন, নাকের পোটা নাকি? একদম বাংলা ভাষা নাকের পোটা। আচ্ছা বলুন, বিবি যতই ভালোবাসুক, যদি বলা হয় লে লেতে আমার আমিনউদ্দিন আমার বিবিকে, আমি আমার স্ত্রীকে বলছি আমিনউদ্দিনের পোটাটা লে দিন, লে দিন হাতে করে, ছি ছি ছি, আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, বাপ দিয়েছে বলে তোমার পোটাও কি আমাকে হাতে দিতে হবে? বলবে কি না? আবার ওই বউ ছাড়া ঘুম আসে না, শোনা তুই আমার জান, বউ ছাড়া ঘুম আসে না, সে বউ আপনার থুতু লেয় না, নাকের পোটা লেয় না। আর আমার আপনার নবী যখন উযু বানাচ্ছেন, নাক থেকে পোটা মোবারক আমরা বার করি পোটা, আর আপনার আমার নবী পাকের নাক মোবারক থেকে বার হচ্ছে নূর। সাহাবী রাসূল হাতে করে নিচ্ছেন আমার নবী পাকের থুতু মোবারকা, আমার নবী পাকের পোটা মোবারকা হাতে করে নিয়ে নিজের চেহারাতে মলেছেন। কালো সাহাবী নবী পাকের নাকের পোটা মোবারকার বরকতে আল্লাহ তার চেহারাতে নূর দিয়ে দিয়েছে। কোথায় রাহমাতুল লিল আলামিন আর কোথায় আমিনউদ্দিন? এজন্য আমিনউদ্দিনের পোটা আর আমার নবী পাকের পোটা মোবারক। তুমি কার ওয়াজ শুনেছো বাবা? আরে নবী তিনি যার উপরে আল্লাহ দরুদ পড়তেছেন। আর তুমি কার ওয়াজ শুনেছো? শুনি এখন তুমি ওয়াহাবি হয়ে গেছো, বলতে দরুদ পড়া বেদা, কিয়াম করা শিরক, দোয়া করা শিরক, ফরজের পর দোয়া নাই, শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করা থেকে বেশ্যাখানায় গিয়ে মহিলাদের কাছে থাকা অনেক ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই রকম মৌলবি আছে না? আছে না? আমরা মৌলবি, এই আমরাই
সমাজটাকে নষ্ট করে ফেলেছি আমরা লেকচারাররা। সাধারণ মানুষ না, এরা তো ভালো মাটির মানুষ। আমি তো মনে করি আমার থেকে এরা ভালো, এরা বোঝে না, আমরা যেভাবে বুঝিয়েছে সেইভাবে বুঝেছে। আমি হাত ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক আমরা এমন নবীর উম্মত যে নবীর থুতু মোবারক, যে রাসূলে পাকের নাকের পোটা নূর, যে রাসূলে পাকের পেশাব নূর, যে রাসূলে পাকের পায়খানা মোবারক নূর, রাসূলে পাকের মাথা চুল মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত নূর হি নূর।